দেশে দুর্নীতির কারবার চলছে, দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, অপরপক্ষ আবার দুর্নীতি চাইছে, ধমক চমক দিলে জেলে যেতে হবে, এটা মোদির গ্যারান্টি। প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। भ्रष्टाचारियों पर कड़ी कार्रवाई हो रही है, इसलिए इंडी अलायंस के लोग मोदी के खिलाफ एकजुट हो रहे हैं। अब मजा देखिए देश में क्या चल रहा है। एक तरफ मोदी है जो कहता है भ्रष्टाचार हटाओ, और दूसरी तरफ वो लोग हैं जो कहते हैं भ्रष्टाचारी बचाओ। ये सारे लोग जो भ्रष्टाचारियों को बचाने के लिए निकले हैं ना, कान खोल करके सुन ले। मोदी को कितनी भी धमकियां दे दें, भ्रष्टाचारियों को जेल जाना ही पड़ेगा। ये मोदी की गारंटी है। देश এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা নরেন্দ্র মোদি বলেছেন, দেশে দুর্নীতির কারবার চলছে এবং দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। পাশাপাশি তিনি বলেছেন ধমক চমক দিলে জেলে যেতে হবে, এটা মোদির গ্যারান্টি। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া। মোদির গ্যারান্টি তো হওয়া উচিত সব দুর্নীতি বন্ধ করা। আমরা তো জানি অপরাধের প্রকারভেদ হয়, বড় অপরাধ, ছোট অপরাধ। সেই রকম দুর্নীতিরও বড় দুর্নীতি, ছোট দুর্নীতি নানা রকম আছে। কিন্তু সব থেকে বড় দুর্নীতি যেটা স্বাধীন ভারতের ইতিহাসে হয়েছে, সেটা আমরা দেখেছি। নির্মলা সীতারামন লোকসভায় দাঁড়িয়ে বলছেন 10 লক্ষ কোটি টাকার বেশি টাকা অনাদায়ী ঋণ ব্যবসায়ীদের জন্য যে ঋণ দেওয়া হয়েছে সেটাকে মকুব করে দিয়েছে মোদী সরকার। এটা রেকর্ডে আছে, আপনারাও পেতে পারেন। প্রশ্ন হচ্ছে এই 10 লক্ষ কোটি টাকা মোদী মকুব করলেন কাদের? মোদী ঘনিষ্ঠ, বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ীদের। এবং ভারতের ইতিহাসে এটা সব থেকে বড় দুর্নীতি, ব্যাংক লুট। তার সঙ্গে আছে মেহুল চোকসি, নীরব মোদী, বিজয় মালিয়া ইত্যাদি, যারা মোদী তথা বিজেপির মানে কাছের লোক হওয়ার সুবাদে লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে আরামে আছে। এদের কি করে জেলে ঘোরবেন মোদী, সেটা যদি একটুখানি আলোকপাত করেন তাহলে আমরা বুঝবো যে মোদী সব দুর্নীতিতেই সমানভাবে আগ্রাসী নীতি নিচ্ছেন। নয়তো আমরা বুঝবো বড় দুর্নীতিকে ছেড়ে দিচ্ছেন আর ছোট দুর্নীতির দিকে, যেখানে অপোজিশন পার্টির জন্য তার বিশেষ নজর আছে। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা কথা বলছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত সিএনএ। যেমনটা দেখা যাচ্ছে রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে এবং কেন্দ্রীয় এজেন্সির যারা আধিকারিকরা রয়েছেন তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে দুর্নীতি মুক্ত করার ডাক দিয়েছেন এবং বলেছেন ধমক চমক দিলে জেলে যেতে হবে, এটা মোদির গ্যারান্টি। আপনার প্রতিক্রিয়া? না, মোদিজির গ্যারান্টি যখন দিচ্ছেন আর তখন উনি বন্ডের 60% টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছেন। উনি যখন গ্যারান্টি দিচ্ছেন তখন চোর বলা অজিত পাওয়ারকে পাশে বসিয়ে ফেলেছেন 70,000 কোটি টাকার দুর্নীতি। আমরা বলিনি তো, মোদিজি বলেছেন। হেমন্ত বিশ্ব শর্মারা ওনার এখন সমাবর্তন করছে সঙ্গে, ওনার সঙ্গে নারায়ণ কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন। তাই এইসব কথা বলে, এই গ্যারান্টির কথা বলে আরেকটা রাজনৈতিক জুমলা দিচ্ছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিগ্রস্ত এবং তারা যে পশ্চিমবঙ্গটাকে পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত করেছে, সেটা মোদিজি না বলেও হবে। আগে মোদিজি এখানকার সমস্ত দুর্নীতি তদন্ত আদালতের নির্দেশে হচ্ছে। সিবিআইডি এটা এনশোর করুক যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মাথারা কেন ধরা পড়ছে না। মোদিজি সেই জবাবটা আগে দিক। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের সঙ্গে।